প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের হিসাব বিজ্ঞান জাবাদা বিষয়ের উপর পঞ্চম পর্ব ক্লাস আরম্ভ হবে। আজকে একটা প্রশ্ন উদ্দীপক আমি পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। নিহারিকা ফার্মেসির 2017 সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুলাই 1 নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। জুলাই 5 সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে কৃত 20 কার্টন ওষুধ ত্রুটিযুক্ত টাকায় ফেরত। বার্তা 10% ক্রেডিট নোট নং 111। জুলাই 10 ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয়। জুলাই 15 চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। বার্তা 5% ক্রেডিট নোট নং 222। জুলাই 20 পিএমডি ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। কারবারি বার্তা 5% ডেবিট নোট নং 333। জুলাই 30 নিরাময় ড্রাগসের নিকট 10% বার্তায় বিক্রিত 20,000 টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে। ক্রেডিট নোট নং 744। এখন প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। খ, জুলাই 1 ও জুলাই 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবদা প্রস্তুত করো। খ, নিহারিকা ফার্মেসির জুলাই মাসে ক্রয় ফেরত জাবদা প্রস্তুত করো। গ, উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আনতে ফেরত জাবদা প্রস্তুত করো। প্রথমে খ, জুলাই 1 ও জুলাই 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবদা প্রস্তুত করা হলো। জুলাই 1 এবং জুলাই 10। প্রথমটা হলো জুলাই 1 নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান। তাহলে এটা সাধারণ জাবদা। আমরা সাধারণ জাবদার আগে হেডলাইন লিখব। নিহারিকা ফার্মেসি এখানে লিখে আছে সাধারণ জাবদা, তারিখ হিসেবের নাম ও ব্যাখ্যা, কদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে জুলাই 1 আমরা প্রথম জাবদাটা লিখব। সাধারণ জাবদা 2017 সাল জুলাই 1। তাহলে নতুন ট্রেড লাইসেন্স ফি, ট্রেড লাইসেন্স ফি হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। ট্রেড লাইসেন্স ফি হিসেব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তাইলে এখানে টাকা হবে কত? 30,000, ক্রেডিটও 30,000। তাহলে ব্যাখ্যাটা হবে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হলো। নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হলো। এদিকে বন্ধ করে দিই। তারপর আসছে আমাদের জুলাই 10 ব্যবসায়ীর হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয়। তাহলে কম্পিউটারটাকে আমরা নেব অফিস সরঞ্জামে 10। তাইলে আমরা অফিস সরঞ্জামে নেব 10-এর মধ্যে এটা হলো 40,000 টাকার কম্পিউটার ক্রয়। ব্যবসা হিসাব রক্ষণ 40,000 টাকা একটি কম্পিউটার ক্রয়। তো কম্পিউটার ক্রয় অফিস সরঞ্জাম হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। তাহলে এখানে টাকাটা হবে 40,000 টাকা। তাহলে এখানে হিসাব রক্ষণের জন্য ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য কম্পিউটার করে করা হলো। ব্যবসায়ী হিসাব রক্ষণের
জন্য কম্পিউটার ক্রয় করা হলো। কম্পিউটার ক্রয় করা হলো। এখন আমরা হিসেবটা বন্ধ করে দিই। মোট যোগ করলে হয় 70,000। ট্রেড লাইসেন্স হিসেব, ট্রেড লাইসেন্স দিলেও চলবে। ট্রেড লাইসেন্স হিসেব ডেবিট, প্রথমে একটা ট্রেড লাইসেন্স হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হলো। 10 তারিখ অভিসন্ধান হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। ব্যবসায়ী হিসেব রক্ষণের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। এখন আস্তে আস্তে খ নম্বর, ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য নগদে কম্পিউটার ক্রয় করা হলো। নগদে কম্পিউটার ক্রয় করা হলো। এখন আমাদের ক শেষ। খ নম্বর আসবো আমরা। নিহারিকিয়া ফার্মেসি জুলাই মাসে ক্রয় ফেরত জাবাদা প্রস্তুত করা হলো। ক্রয় ফেরত জাবাদা, তাইলে তোমরা এটা লিখি নাও, আমি কিছুক্ষণের মধ্যে মুছে দেব। ক্রয় ফেরত জাবাদা নিহারিকা বইতে কি আছে? নিহারিকা ফার্মেসির ক্রয় ফেরত জাবাদা প্রস্তুত করা। নিহারিকা ফার্মেসি ক্রয় ফেরত জাবাদা, তাহলে এটি লিখতে হবে তারিখ নিহারিকা ফার্মেসি বই কই? নিহারিকা ফার্মেসি ডেবিট হিসাব কার? তারিখ ডেবিট হিসাব খাত। ডেবিট নোট নং, ডেবিট নোট নম্বর, সূত্র পাওনাদার হিসেবে ডেবিট, ক্রয়ঘাত হিসেবে ক্রেডিট। সূত্র পাওনাদার হিসেব ডেবিট, ক্রয় ফেরত হিসেব ক্রেডিট। তাহলে আমাদের প্রথম আসবে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে 20 কার্টন ত্রুটিযুক্ত থাকায় ফেরত বাটা 10 ডেবিট নোট 111। তাহলে সাধনা, এটা আমাদের পাওনাদার। সাধনা ফার্মেসি হিসেব ডেবিট, ক্রয় ফেরত হিসেব ক্রেডিট। তাহলে সাধনা ফার্মেসি হিসেব, তাহলে আমাদের লিখতে হবে সাধনা ফার্মেসি হিসেব। 2017 জুলাই 5, 2017 জুলাই 5 সাধনা ফার্মেসি হিসেব। সাধনা ফার্মেসি হিসেব, তাহলে ডেবিট নোট নং 111। এখন 500 টাকা দরে 20 কার্টন, 5 দুগুণ 10, তাহলে 10,000। 10,000 10% বাদ গেলে কাটলে হয় আমাদের কত? 1,000, তাহলে 9,000 টাকা। এটা আমরা কাজে আবার দেখাই দেব, নিচে আমরা নোট দেব, নোটে দেখানো হবে। তাহলে জুলাই 20 প্রিয়ন্তী ফার্মা, প্রিয়ন্তী
পিয়ন্তি ফার্মা হিসাব, পিএনটি ফার্মা হিসাব 120 টাকা ধরে 500 ব্যাগ, 5 12 60, 6000, 5 12 60, 60,000, তারপরে পার্সন 5 পার্সন 3000, তাহলে 60,000 থেকে 3000 চলে গেলে 57,000। ডেবিট নোট নং 333, 57,000। তাহলে আমাদের এগুলো কাটতে হবে, কাজ দিতে হবে, কাজ। তাহলে আমরা যোগ করি 900 1600 5 1 6, 66,000। তাহলে এখানে লিখতে হবে 66,000। আমরা কাজের জন্য জানিয়ে রাখতে হবে উত্তর ক্রয় ফেরত জাবাদা সমান 66,000 টাকা। গণনা 1, আমরা এটা কীভাবে আসছে এটা দেখাতে হবে। গণনা 1, সাদানা ফার্মেসি সাদানা ফার্মেসি থেকে ফেরত আসলো, সাদানা ফার্মেসি থেকে ফেরত আসলো, অত সাদানা ফার্মেসিকে ফেরত, ক্রয় ফেরত, সাধারণ প্রতিদিন এত টাকা ধরে ত্রুটি টাকায় ফেরত, ত্রুটিযুক্ত টাকায় সাদানা ফার্মেসিকে ফেরত, ফেরত কত? 500 গুণ 20 বিয়োগ 500 গুণ 20 গুণ কত পার্সেন্ট? 10%। তাইলে 5 গুণ 10, 10,000 বিয়োগ 10,000 থেকে 10% নিলে 10% নিলে 1,000 সমান 9,000, সমান 9,000 টাকা। তারপর গণনা 2, পিয়ন্তি ফার্মাকে ফেরত, পিয়ন্তি ফার্মাকে ফেরত, পিএনটি ফার্মাকে ফেরত 120 টাকা দরে 120 গুণ 500 ব্যাগ, 500 বিয়োগ 120 গুণ 500 গুণ কত পার্সেন্ট? 5%। তাহলে কত আসে? 5 12 60, 0 3টা 60,000 বিয়োগ 500 দিয়ে 3,000 সমান 57,000 টাকা। এ হলো কাজ। অর্থাৎ সাধারণ ফার্মেসি হিসেব সমান 9,000, 9,000 গণনা 1 থেকে আসছে। আর পিয়ন্তি ফার্মা হিসাব 57,000 গণনা 2 থেকে আসছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো লিখে নাও। তারপর আসবো আমরা নিহারিকা ফার্মেসি আন্তঃফেরত, নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত আসবো আমরা। নিহারিকা ফার্মেসি আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর ক্রয় ফেরত মানে বহি ফেরত। ক্রয় ফেরত বহি ফেরত, আর আন্তঃফেরত বিক্রয় ফেরত। তাহলে লিখে নিছ সবাই, এখন মুছে দিচ্ছি আমি।
তাহলে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবাদা এইটা গ নাম্বারের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। প্রিয় শিক্ষার্থী, যেদিন স্কুল খুলবে সেই দিন বিশেষ শিক্ষককে বাড়ির কাজ সহ সব অঙ্কগুলো দেখাবে। ধন্যবাদ সবাইকে।